নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছে। পুরোপুরি যে ভালো আছি এটা বলাটা ভুল হবে। সামান্য ঠান্ডা লেগেছে এবং তা থেকেই একটু গলাটা ধরেছে, যেটা আমার আজকের ভয়েস শুনলেই আপনারা বুঝতে পারবেন। আর তার সাথে একটু হালকা হালকা গা গরম হচ্ছে। আরও তারপর গোদের ওপর বিস্ফোরা বলে না, সেটা হচ্ছে আমার হঠাৎ করে দুদিন থেকে প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করছে। মানে প্রেশারটা বেশ মাঝে মাঝেই বেড়ে যাচ্ছে বুঝতে পারছি। কিন্তু শরীর খারাপের মধ্যেও বিশ্রাম নেওয়ার সুযোগ বা সুবিধা আমার কোনোটাই নেই। সবই আমাকে একা হাতে করতে হয়। তা সকালে ব্রেকফাস্টে আজকে প্লেন ব্রেড বাটার টোস্ট আর ডিম পোচ দিয়ে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আজকে আর রুটি পরোটা বানানোর মতো সাহস হলো না। আর টুকটাক ডাস্টিংয়ের কাজগুলো সেরে নিলাম। এরপরে আমার হাজব্যান্ড গেছে বাজারে। আমি যদিও বলেছি শুধু মাংস নিয়ে চলে আসতে, চিকেন বানাতে সুবিধা হয়, চিকেনটা ফট করে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই আজকে একটা চিকেনের ঝোল আর ভাত বানালেই আমার সব সমস্যার সমাধান। তাহলে আমি নিজেও একটু বিশ্রাম পাবো। আর আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি, আমার যখন বেশি শরীর খারাপ হয় তখন দেখি আমার মেয়েও যেন দুষ্টুমিটা বেশি করা শুরু করে। প্রচণ্ড রাগ হতে থাকে, কিন্তু মারার উপায় নেই। 2 তারিখ থেকে ও রিটেন পরীক্ষা স্টার্ট। প্রচণ্ড ভোগাচ্ছে আমাকে রিভিশন নিয়ে। সারাদিনে ও কেবলই খালি আমাকে বলবে, মিমি শোনো, একটা কথা আছে তোমার সাথে, মিমি শোনো, একটা প্রশ্ন আছে তোমার কাছে। এই করে করে ও হাজারো প্রশ্ন আর হাজারো কথা বলে ফেলে, ও সেটা নিজেও জানে না। 1 ঘন্টা মন দিয়ে পড়তে বসার জায়গায় ও কমসে কম 10 থেকে 12 বার ও পড়া ছেড়ে উঠবে। কিন্তু এটাও ঠিক, ও যখন মন দিয়ে পড়ে মিনিট 15-20 মধ্যেই ও এত সুন্দর প্রশ্ন উত্তর মুখস্থ করে ফেলতে পারে। মানে সমস্ত প্রশ্ন উত্তর, গোটা একটা চ্যাপ্টার ও রিভিশন 15 মিনিটের মধ্যে করে দিতে পারে। এটা ওর একটা ভীষণ ভালো গুণ। আর ও স্মৃতিশক্তি ভীষণ প্রখর। একটা কথা শুনেছিলাম যে যে বাচ্চারা ভীষণ দুষ্টু হয় তারা ভালো মেধাবীও হয়, মানে তারা খুব শার্প মাইন্ডের হয়। জানি না আমারটা কি দাঁড়াবে। এখনো পর্যন্ত তো ঠিক আছে, আগামী সময় দেখা যাক কীরকম কি হয়। আর এইদিকে আমার ঘরের লোকের কাণ্ড দেখুন। আনতে বলেছিলাম চিকেন, নিয়ে এসছে মাটন। এবার বলুন, এটা করতে ঝামেলা কম? আমি বললাম তো, বলল চিকেনটাও তো তাড়াতাড়ি হয়ে যায়, মাটনটাও প্রেশার কুকারে দিলে তাড়াতাড়িই হয়ে যায়, অসুবিধার কি আছে, একটু দাও না বানিয়ে। আগের দিনের বিয়ে বাড়িতে যে জঘন্য খাওয়ারও খেয়ে এসছে, তার জন্যে নাকি ওর জিভের টেস্টটাই নষ্ট হয়ে গেছে। তাই আজকে নাকি একটু মাটনের ঝোল না খেলে ও সেই জিভের টেস্টটা ফিরে আসবেন না। আমার যখন রান্নার খুব তাড়া থাকে আর খুব কম সময়ে রান্না সারতে হয়, তখন আমি এইভাবে মাটনটা করি। মাটনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তার মধ্যে আদা, রসুন আর পেঁয়াজ বাটা খানিকটা দিয়েছি। বেশিরভাগ পেঁয়াজটা আমি কেটে রেখেছি পাতলা পাতলা করে ভাজার জন্য। আর তার মধ্যে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর সঙ্গে কিছু কাঁচা সর্ষের তেল, আর বেশ খানিকটা টক দই। এই দিয়ে মাংসটা অন্তত আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রাখবো। তারপরে প্রেশার কুকারে দিলেই আর কোনো খাটনি করতে হবে না, নিজে নিজেই মাংস হয়ে যাবে আর নিজে নিজেই মাংসটা ভালো নরম হয়ে গলে যাবে। মাংসটা ম্যারিনেট করতে রেখে আমি এদিকে চালটা ধুয়ে ভাত বসিয়ে দেব। কারণ চালটা ধুয়েও অন্তত 15 মিনিট আমি ভিজিয়ে রাখি, তাহলে চালটা বেশ ঝরঝরা হয়, মানে ভাতটা বেশ ঝরঝরা হয়। তো এদিকে ভাতটা রেডি করে নেব। আজকে একদম সময় নষ্ট করব না, একের পর এক কাজগুলো সেরে সোজা স্নান করে আগে যাব একটু বিশ্রাম নিতে। আজ যেহেতু মাংসটা খুব তাড়াতাড়ি করে করব, আর মাংসর ঝোল খাবে বলেছে, কষা হলে কড়াইতে করলে কষাটা ভালো হয়, আর ঝোল সবসময় প্রেশার কুকারে করলে মাটনের ভালো হয়। আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে শুধুমাত্র তেজপাতা ফোড়ন দিয়েছি আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এবার একটু ভেজে নেব। আপনারা যারা একটু বেশি ঝাল খান তারা তেজপাতার সাথে 2-3টে শুকনো লঙ্কাও দিতে পারেন, আর গোটা গরম মশলাও দিতে পারেন ফোড়নে।
পেঁয়াজটা বেশ খানিকক্ষণ লাল করে ভেজে নেওয়ার পর আমি ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে আস্তে আস্তে গ্যাস মিডিয়াম টু সিম আঁচ করে ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেমটা আমি কেন মিডিয়াম টু সিম করে রাখছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আসলে দই দিয়ে মাংসটা ম্যারিনেট করা, গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দিই তাহলে অনেক সময় দইটা ফেটে যেতে পারে, আর তাতে মাটনের টেস্টটা একদম বিগড়ে যাবে। আমার মাটনের ঝোল কমপ্লিট, দেখতেই পাচ্ছেন একদম হালকা পাতলা মাটনের ঝোল হয়েছে। আমাদের ঘরে এরকমভাবে খেতেই বেশি সবাই ভালোবাসে। আর আমার ভাতও রেডি, আর আজকে কিচ্ছু করব না। এবার যাব, টুকটাক কাজ আছে, রিফিলিংয়ের কাজ। বিস্কিটের ডাব্বাটা একেবারে খালি হয়ে গেছে, বাচ্চাদের ঘর, আর আমার শ্বশুর মশাইও টুকটাক বিস্কিট খান, তাই আমি বিস্কিটের ডাব্বাটায় বিস্কিট সবসময় ভরে রাখি। আর আমার হাজবেন্ডেরও একটা বদ অভ্যাস আছে, ও দুপুরে যতই পেট ভরে লাঞ্চ করুক না কেন, লাঞ্চ করার শেষে ও বিস্কিটের ডাব্বাটা নিয়ে বসে যায় টিভি দেখতে, আর বিস্কিটের ডাব্বা থেকে একটা একটা করে বিস্কিট বের করেও খেতে থাকে। এই করতে করতে অনেক সময় 10টা-15টা বিস্কিট খেয়ে নেয়। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি যে আমি কি তোমাকে ভাত খেতে কম দিয়েছি? যদি আর একটু পেটে খিদেই ছিল তাহলে একটু ভাত চেয়ে নিতে। বলে কি, না না, পেট ভর্তি করেই ভাত খেয়েছি, এটা আমার একটা নেশা। বাচ্চারা এইরকম কথা বললে মেনে নেওয়া যায়। ভাবুন তো, একটা 50 বছরের লোকও যদি এইরকম কথা বলে কেমন লাগে শুনতে। তবে এটা ঠিক, আমার হাজবেন্ড কিন্তু এই বয়সে এসেও ভীষণ মজা করতে ভালোবাসে। এই ধরুন না, আমার ছেলে তো 20+, ও এখনও ছেলের পেছনে লাগবে, ছেলেকে বিরক্ত করবে, ছেলের পেটে কুতকুতি দেবে, মেয়ের সঙ্গে খেলবে। আমার বাবা মানে আমার শ্বশুরের পেছনে খানিকক্ষণ লাগবে, আর আমার কথা তো বাদই দিন, আমাকে সারা দিন আমার পেছনে লেগে যাচ্ছে, আমাকে উত্তেজিত করে দেয়, রাগিয়ে দেয়। যখন চিল্লামিল্লি করি তখন টুক করে পালিয়ে যায়। অবশ্য সবই নিজের মুড আর পরিস্থিতির ওপর ডিপেন্ড করে। ওর যখন মুড খুব ভালো থাকে, পরিস্থিতি ঠিক থাকে, তখনই এগুলো হয়। আর না হলে অন্য সময় ব্যবসায়িক মানুষ তো, ব্যবসার টেনশানে অনেক সময় আবার চুপচাপও থাকে। সব ব্যবসাতেই একটু টেনশান তো থাকেই, আর সেই টেনশান হলে তখন তো আর এই মজা হাসি ঠাট্টাগুলো করতে পারে না মানুষ। যাই হোক, সবাই এবার একে একে এসে গেছে, এবার সবাইকে লাঞ্চ দিয়ে আমিও লাঞ্চ করে একটু বিশ্রাম নেব। গুড ইভিনিং বন্ধুরা, অনেক ঘুমিয়েছি আজকে। আর আমার মেয়ের জন্য একটু মোমো আনিয়ে দিয়েছি সন্ধেবেলা, আর আমাদের জন্য চপ আনিয়েছি। আমার মেয়ে দুপুরের আজকে লাঞ্চটা করেনি, খুচখাচ জিনিস ফ্রিজের থেকে বের করে করে খেয়েছে, কিন্তু পেট ভরে যে ভাত খাওয়াটা সেটা আজকে খায়নি, কারণ ও মাটন একদম খায় না। কেউ নিজের মনে করে ভালোবেসে যদি কিছু পাঠায় তাহলে সত্যি কত ভালো লাগে, তাই না? আমারই এক বান্ধবী রুবি আমার ছেলের হাতে আমার জন্য এই অরেঞ্জগুলো পাঠিয়েছে। ওর হাজবেন্ড সম্ভবত কোথাও গিয়েছিল, সেখানে গাছ থেকে পেড়ে এনেছে এই অরেঞ্জগুলো। খেয়ে দেখলাম এতটাই মিষ্টি বলে বোঝাতে পারবো না। আজকের মতো আমি ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাতে আমি নেক্সট যখন ব্লগ পোস্ট করব তখন সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছেই যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।